সোমবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে বসতে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। তার আগে তার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ, আমেরিকা এবং যুক্তরাজ্য। এছাড়া শীঘ্রই নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইসলামপন্থী সংগঠন আল শামস এর নেতৃত্ব দিয়েছিলেন শারা, যে সংগঠনটি একসময় আল কায়দার সহযোগী সংগঠন হিসেবে পরিচিত ছিল। আমেরিকা গেল জুলাইয়ে এইচটিসিকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেয়। ওয়াশিংটন বলছে, মাদক বিরোধী অভিযান, অস্ত্র নির্মূল এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদারে কাজ করতে বর্তমান সরকারের অগ্রগতি বিবেচনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জানায়, এইচটিসি ও আল কায়দার মধ্যে সক্রিয় সম্পর্ক না থাকায় আল শারার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন বলছে, জাতিসংঘের সিদ্ধান্তের সাথে সামঞ্জস্য রেখে তারাও পরবর্তী পদক্ষেপ নেবে। চলতি সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে হোয়াইট হাউসে সাক্ষাৎ করবেন আল শারা। এটি সম্পন্ন হলে তা হবে সিরিয়ার প্রথম কোনো রাষ্ট্রপ্রধানের হোয়াইট হাউসে বৈঠক। আসাদের পতনের পর সিরিয়ার নতুন প্রশাসন রাশিয়া এবং ইরানের অতিরিক্ত প্রভাব থেকে মুক্তি পেয়েছে। অন্যদিকে আমেরিকার সাথে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলতে মরিয়া হয়ে উঠেছে শারা। এতে অর্থনৈতিক সহায়তা, মানবিক ত্রাণ এবং আন্তর্জাতিক স্বীকৃতি পেতে সিরিয়াকে সহায়তা করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।